মনোহরগঞ্জ উপজেলার পিয়ারতলী গ্রামে স্বামী স্ত্রীর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও তার মায়ের উপর হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্ত্রীর বাবার বাড়ির লোকজনের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার পিয়ারতলী গ্রামের রুবেলের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরেই রুবেলের স্ত্রীর বাবার বাড়ি একই এলাকার জলিপুর গ্রাম থেকে প্রায় শতাধিক লোক এসে সন্ত্রাসী কায়দায় রুবেল ও তার মায়ের উপর হামলা চালায়। অতর্কিত হামলার পর গুরুতর আহত অবস্থায় রুবেলকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে ভর্তি থাকতে বলে। গতকালকে আমাদের বাড়িতে নাগরিক পরে যে অতর্কিত হামলা চলে, আনোয়ারের সন্ত্রাসীরা এসে আনোয়ারের নেতৃত্বে এসে সবাই আমাদের বাড়িতে এসে হামলা করে এবং ওইখানে ছিল ওর ভাই শাহাবুদ্দিন এবং ওর বাবা স্বপন মিয়া এবং ওর চাচাতো ভাই পিন্টু মিয়া, এরপরে কামাল হোসেন, এরপরে হচ্ছে আরও অনেক ছিল। এখন আমি আমার বাড়ির উপরে যারা অতর্কিত হামলা চালাচ্ছে সন্ত্রাস, যারা এখানে এসে আমাদের বাড়িতে অন্য গ্রাম থেকে জলিপুর গ্রাম থেকে এসে আমাদের পিয়ারতলী গ্রামে এসে তারা আমাদের ঘরের উপর আমার ভাইয়ের উপর অতর্কিতভাবে সন্ত্রাসীগুলো হামলা চালাইছে। আমরা তার সুস্থ তদন্ত করে তার সঠিক বিচার চাই। গতকালকে আমার ভাবি তার উপর উত্তেজিত হয়ে তার বাবার বাড়ির ফোন দিয়ে কিছু লোক সংখ্যক আনে এটা মিলমিশ করে দেওয়ার জন্য, কিন্তু পরক্ষণে ওরা কিছু মিলমিশ করার পরে পরক্ষণে ওরা কিছু যাওয়ার পরে পরক্ষণে সরাসরি কিছু নিয়ে আসে জলিপুর গ্রাম থেকে সন্ত্রাসে আমাদের ঘরে এবং আমাদের ভাইয়ের উপরে অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এবং আমার মা বাধা দিতে গেলে আমার মার উপর তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এবং গায়ে আঘাত করে এবং আমাদের ঘর তারাস করে, ঘর ভেঙে ফেলে। আমাদের ঘর ভেঙে তারা 5 লক্ষ টাকা নিয়ে যায়। আমার ভাই মেজু ভাইয়ের ঘর মেরামত বাবদ মিস্ত্রি খরচ আমরা 5 লক্ষ টাকা রেখেছি। ওনারা আমাদের টাকাগুলো সব কিছু লুটপাট করে ছিনিয়ে নিয়ে যায় এবং 9 লক্ষ লুট করে নিয়ে যায়। এমনকি তারা আমাদের পারিবারিক যে 5টি মোবাইল রয়েছে পরিবারের সদস্যদের 5টি মোবাইল ওনারা নিয়ে যায়। তো সন্ধ্যার পরে যখন তারাবি নামাজ পড়তে মানুষ গিয়েছিল তখন এই সুযোগে তারা এসে অস্ত্র এসে আমার ভাইয়ের উপরে অতর্কিত হামলা চালায়। তখন আমরা আমার ভাইকে উদ্ধার করে আমরা স্থানীয় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এরপরে ওনারা ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা নাই, ওনারা আমাদেরকে কুমিল্লা মেডিকেল হসপিটালে রেফার করে। ওখানে আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওখানে কুমিল্লা মেডিকেল হসপিটালে। রুবেলের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা তাদের বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর এবং রুবেল ও তার মাকে মারধর করে। জন্য বিবাদী ওই মানে লোক আনছে শ্বশুর বাড়ির থেকে। শ্বশুর বাড়িতে আনার পরে মানে হারে মারধর করছে প্রচুর মারধর, ঘর থেকে টাইনা বাইর করে অনেক মানুষের নিচে এখানে ছিল, এখান থেকে মারতে ওই জায়গাতে নিচে, ওই জায়গাতে অজ্ঞান অবস্থা ঘরে আনছে, ঘর থেকে হাসপাতাল নিচ্ছে। আমার দেবরের সব সময় তুলতো ডাল ওই হেরা লই হেরে কোপ দিতে যাইতো, ইট মেলাইতো, পশু উড়ান থেকে ইট নিয়ে হের গায়ে চুরি মারছে। তারপরে হে 2টা মেলানোর পরে আবার একটা মেলা আমার বাড়ি নিয়ে গেছে হাসপাতালে, এইটুকু আই দেখছি, আর কিছু বিষয়টি সম্পর্কে তার স্ত্রী জানান, তারা জানাও না কোনো কিছু, হেরুফে কে আক্রমণ করছে আমার বাবাইও জানে না, কি জন্য করছে তাও জানে না। তাহলে আমার উপর নির্যাতন করছে তারা আমার বাবাই গেছে জানার জন্য যায়, তার উপর হে আমার বাবার লোক উশৃঙ্খলা ভাষা ব্যবহার। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন আচরণ সত্যি অনাকাঙ্ক্ষিত। জলিপুর গ্রামের মানুষ এখানে আসছে, রুবেল ভাই ঘরে ছিল, রুবেল ভাইকে নিয়ে টাইনা বাইর করে মারছে। মারার পরে আমরা 2-3 জন মিলে রুবেল ভাইকে এখান থেকে হসপিটাল নিয়ে গেছি। আইসা এরা না জানে না শুনে, বাড়িতে কোনো মহিলা নাই, কোনো কিছু নাই, কোনো একজন পুরুষ নাই, এরা আইসায় মানে রুবেল রে কোনো কিছু না কয়ে আর গাতাল্লা ফিরেন শুরু। এরপরে ফিরে ঘরের ভিতরে ঢুকেছে, গত্তায় বার করিও। এরপরে হেরে সমানে মুরগেছে, হের মারও মুরগেছে, হের মার গায়ের উপর দিয়ে অনেক মানুষ গেছে, আমার বাইরেও মারছে, আমার বাইরেও মারি ছেতা ফেতা বানা লাইছে। লাস্টে আমরা কি করবো, আমরা টিকতে না পারি রুবেল রে হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে এরপরে উপজেলাতে নিয়েছি, রাখে নাই, এরপরে কুমিরা ফাটা দিয়েছি। মারার পরে আমরা সবাই মিলে উপজেলা নিয়েছিলাম, উপজেলা রাখে না, তারপরে কুমিল্লা নিয়ে গেছে। তো অনেক মানুষ আসছে।